ওম শান্তি। আজকের মুরলির তারিখ 30শে মে 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের সবার প্রথমে নিশ্চয় হতে হবে যে আমাদের পড়াচ্ছেন যিনি, তিনি হলেন স্বয়ং শান্তির সাগর, সুখের সাগর, আমাদের বাবা। কোনো মানুষ কাউকে সুখ শান্তি দিতে পারে না। প্রশ্ন: সব থেকে উঁচু লক্ষ্য কোনটা? সেই উঁচু লক্ষ্যে পৌঁছানোর পুরুষার্থ কি? উত্তর: এক বাবার স্মরণ অবিচল হয়ে যাবে, বুদ্ধি আর কোনো দিকে যাবে না। এটা হলো উঁচু লক্ষ্য। এর জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। যখন তোমরা আত্ম অভিমানী হয়ে যাবে তো সব ভাবনা সমাপ্ত হয়ে যাবে, বুদ্ধির অস্থিরতা বন্ধ হয়ে যাবে, দেহের প্রতি একেবারেই দৃষ্টি যাবে না। এটাই হলো লক্ষ্য। এর জন্য আত্ম অভিমানী ভব। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: জ্ঞানের দ্বারা নিজের দৃষ্টির পরিবর্তন করতে হবে। আত্ম অভিমানী হয়ে বিকারী চিন্তা ভাবনাকে সমাপ্ত করতে হবে। কোনো রকম বিকারের দুর্গন্ধ যেন না থাকে, দেহের প্রতি যেন একদমই দৃষ্টি না যায়। দ্বিতীয় পয়েন্ট: অসীম জগতের বাবাই আমাদের পড়ান। এই রকম দৃঢ় নিশ্চয় থাকলে তবে স্মরণ দৃঢ় হবে। খেয়াল রাখতে হবে মায়া যেন দৃঢ় নিশ্চয় সামান্যতম নাড়াতে না পারে। বরদান: সেবা ভাবের দ্বারা সেবা করে নিজের উন্নতি করা এবং অন্যদের উন্নতি করানো, নির্বিঘ্ন সেবাধারী ভব। ব্যাখ্যা: সেবা ভাব সফলতা এনে দেয়। সেবাতে যদি অহম ভাব এসে যায় তাহলে সেটাকে সেবা ভাব বলা হবে না। যে কোনো সেবাতে যদি অহম ভাব মিক্স থাকে তাহলে পরিশ্রমও বেশি, সময়ও বেশি লাগে, আর নিজে সন্তুষ্টও হয় না। সেবা ভাবের দ্বারা সেবা করা বাচ্চারা নিজেও উন্নতি করে আর অন্যদেরকেও উন্নতি করায়। তারা সর্বদা উন্নতি করার অনুভব করে। তাদের উৎসাহ উদ্দীপনা নিজেকেও নির্বিঘ্ন বানায় আর অন্যদেরও কল্যাণ করে। স্লোগান: জ্ঞানী তো আত্মা হলো সে যে অতি সূক্ষ্ম আর আকর্ষণ করতে থাকা সুতোগুলির থেকেও মুক্ত। ওম শান্তি।